স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পান্ডুয়া মণ্ডল ৩ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী কর্মসূচির মাধ্যমে মানব সেবার আদর্শকে বাস্তব রূপ দেওয়ার পাশাপাশি যুব সমাজকে সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের সেবাই ঈশ্বরের সেবা এই মন্ত্রকে সামনে রেখেই এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের তরফে জানানো হয়, স্বামীজির জন্মদিনে এমন মানবিক উদ্যোগ নেয়ার মূল উদ্দেশ্য ছিল সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিবিরে বিপুল সংখ্যক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এই কর্মসূচিকে আরও সার্থক করে তোলে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। স্বামীজি জন্মদিন উপলক্ষে পান্ডুয়া মন্ডল 3 উপলক্ষে আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবির করছেন, কি বলবেন? আজকে আমরা এই পান্ডুয়া মন্ডল থেকে প্রতি বছরের মতনই এবছরও 143তম স্বামীজির জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির আমরা করেছি। আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির করি। সকল কার্যকর্তা মিলে, আমাদের যুবকরা আছে, মাদার আছে, এসসি আছে, মহিলা মোর্চা আছে, সব মোর্চা মিলে সবাই মিলেই আমরা এই রক্তদান শিবির প্রতি বছর করি। দল মত নির্বিশেষে সকল মানুষ আমাদেরকে এই রক্তদান শিবিরে সহযোগিতা করে এবং আমার রক্তদান শিবির। কি নাম, কি পোস্টে আছেন? আমি মন্ডলের একজন কর্মকর্তা, সম্পাদক এবং রক্তদান শিবিরের আহ্বায়ক। এসছে আজকে একটা বিশেষ দিন, স্বামীজির জন্ম জয়ন্তী রক্তদান শিবিরে, কি বলবেন? আজকে মানে গর্বের দিন। আজকে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। পান্ডুয়া মন্ডল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত আমাদের যুবর কার্যকর্তারা, কেন অশোকদা আছে, বিষ্ণুদা আছে, মন্ডলের দিয়ে অয়নরা রয়েছে, যাদবরা রয়েছে, সিন্ধুদারা রয়েছে, কবিররা, কামাল ভাইরা এবং শিখাদিরা, মহিলারা সকলে মিলে, কালো বরণ দাস আছে, বিশিষ্ট সমাজসেবী, এখানে বড় করে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজকে বিবেক উৎসব সব জায়গায় হচ্ছে, আজকে যুব দিবস হিসাবে আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমরা পালন করছি এবং সকলে মিলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এত সুন্দর প্রোগ্রাম করছে। বহু মানুষ এসছে, রক্ত দিচ্ছে। যারা রক্ত দিচ্ছে তাদের আমরা নতমস্তকে প্রণাম জানাই। আমার ছোট ছোট ভাইদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। মানে সবকিছু মিলে এখানে এসে নিজেকে মানে আনন্দিত ফিল করছি। খুব আনন্দ লাগছে, এত কার্যকর্তারা একসাথে এখানে এত বড় প্রোগ্রাম, খুব ভালো লাগছে। এটা কি পশ্চিমবঙ্গবাসীকে নতুন দিশা দেখাবে আজকের জন্ম জয়ন্তীতে স্বামীজির যে রক্তদান শিবির? দেখুন, পান্ডুয়ার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং পশ্চিমবঙ্গবাসী যেন সমস্ত জায়গায়, সমস্ত এলাকায় আমরা অনুরোধ করব, এই যে বিবেক উৎসব, যুব দিবস আমরা যে পালন করছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত। আজকে পান্ডুয়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খুব দেখাচ্ছে এবং বহু জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েছে, কর্মসূচি নিয়েছে। বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ হচ্ছে, বৃক্ষরোপণ হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। এই যে জনমুখী কাজগুলো করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, এবং সেই কাজকে আমরা পাথেয় করে নিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। এবং আগামী 26-এ বিধানসভা নির্বাচনে চলে এসছে, সেই নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সংখ্যালঘু ভাইদেরও নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে চলবো আমরা এবং আগামী 26-এ আমরা জয় ছিনিয়ে আনবো। কি নাম, কি পোস্টে আছেন? দেবব্রত বিশ্বাস, হুগলি লোকসভার মেম্বার।